لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি জুমার নিয়াই আজকের পবিত্র জুমাতেও আমরা কিছু গুনাহগার বান্দাদেরকে সকলের আগে মসজিদে আসার এবং বসার জন্য যিনি সুযোগ করে দিলেন, আমরা সকলেই দিল থেকে একটু কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব হজের বিষয় নিয়ে। ইতিমধ্যে আমরা জানি বিভিন্ন দেশ থেকে হাজিরা হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে হজের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বিধান রয়েছে। হজ হল ফরজ।
সমর্থবান ব্যক্তির জন্য জীবনে একবার তার উপর হজ আদায় করা হলো ফরজ। হজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে একজন ব্যক্তি আর্থিক শক্তির পাশাপাশি, অর্থের পাশাপাশি শারীরিক শক্তিও লাগে। মনে করেন একদম বয়স্ক মানুষ, আলহামদুলিল্লাহ হজ করার মতো তার অর্থ রয়েছে, কিন্তু হাঁটতে পারে না, চোখে দেখে না, তাহলে ওই ব্যক্তি কেমনে হজ করবে? এই জন্য হজের জন্য জরুরি হলো টাকা পয়সার পাশাপাশি শারীরিক শক্তিও লাগবে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে সমর্থমান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হজকে কি করেছেন ভাই? ফরজ করেছেন। হজকে ফরজ করেছেন। হজের সেই গুরুত্বপূর্ণ আমল কি হতে পারে? সাহাবা কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম আমল কোনটি? এক হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। তারপর আবার বললেন সুম্মা, অতঃপর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ, হজ আদায় করা। কি করা ভাই? হজ। বালেগ পুরুষ সমর্থক রয়েছে, যাওয়ার মতো তার অর্থ রয়েছে, ওই রকম ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হজকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর বুকে যে ঘরটি আল্লাহ তাআলা প্রথম নির্মাণ করেছেন, ওই ঘর হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোনো ঘর আগে তৈরি হয় নাই খানায়ে কাবার আগে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহ কাদের জন্য তৈরি করলেন? আল্লাহ বলেন লিন-নাস, মানুষের জন্য। আল্লাযী বাক্কাতা মুবারাকান, এটাকে আল্লাহ তাআলা বিশ্ব মানুষের জন্য বরকতময় করেছেন। সুবহানাল্লাহ, বলেন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, ওখানে কিছু সুন্দর নিদর্শন রয়েছে। একটি নিদর্শনের নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ, বলেন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কি? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবাকে তৈরি করতেছেন, এমন একটি পাথর, যে পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতেন, অটোমেটিকলি পাথরখানা উপরে উঠে যাইত। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যদি মনে চাইতেন একটু নিচে আসবেন, পাথর অটোমেটিকলি নিচে চলে আসতো। সুবহানাল্লাহ, বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন যে হুদুদ হারামের ভিতরে প্রবেশ করবে সে হলো নিরাপদ। সুবহানাল্লাহ, বলেন। তারপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা
সমর্থমান ব্যক্তির জন্য, যার বর্তমান বাজার রেট অনুযায়ী হজ করতে যে পরিমাণ টাকা প্রয়োজন, এই পরিমাণ টাকা যদি তার কি থাকে, তৈয়ার থাকে, প্রস্তুত থাকে, তার অ্যাকাউন্টে থাকে, ঘরের মধ্যে থাকে, যতদিন পর্যন্ত হজ করতে সময় লাগবে 1 মাস, মনে করেন 1 মাস পর্যন্ত তার ফ্যামিলি আরামসে চলতে পারবে, এরকম অর্থ যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট কিংবা ঘরের মধ্যে জমা থাকে, এরকম ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হজ সাদা কাফন পরে, পবিত্র ইহরামের কাপড় পরিধান করে, যেন মনে হয় জীবন্ত একটি লাশ, জীবন্ত একটি লাশ। ইহরামের কাপড় হলো সাদা, কাফনের কাপড়ও সাদা। পবিত্র ইহরামের কাপড় পরে বান্দা যখন হজের উদ্দেশ্যে যাত্রা করেন, আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা নেকি রেখে দেন। সুবহানাল্লাহ, বলেন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করো, সারা বিশ্ব থেকে হাজিরা হজ করতে যায়, সব মানুষের নিয়ম পদ্ধতি হলো এক। কোনো ভিআইপি মানুষের জন্য আলাদা কোনো কি নাই, নিয়ম নাই। কোনো ভিআইপি কোনো মানুষের জন্য আলাদা কোনো ইহরামের কাপড় নাই। কোনো ভিআইপি কোনো মানুষের জন্য খানে খাবার ভিতরে আলাদা কোনো নিয়ম নাই। গরিব ধনী সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ইহরামের কাপড় পরিধান করে সবাই যখন তাওয়াফ করতে থাকে, সবাই বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ, কত সুন্দর কালমা। ধনী গরিব সবাই, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আমেরিকার মানুষ, কোনো ভেদাভেদ নাই। সবাই পবিত্র ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ অবস্থার মধ্যে সবার মুখ দিয়ে একটি স্লোগান উচ্চারিত হয়, লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর দরবারে হাজিরা যখন ইহরামের কাপড় পরিধান করে তাওয়াফ অবস্থার মধ্যে আল্লাহর দরবারে গিয়ে বলে লব্বাইক ইয়া আল্লাহ, লব্বাইক ইয়া আল্লাহ। বাংলাদেশের দৌলতপুর এলাকা থেকে পবিত্র ইহরামের কাপড় পরিধান করে আপনার দরবারে হাজিরা দিলাম আল্লাহ। নিজের মাকে সঙ্গে আনি নাই, বাবাকেও সাথে আনি নাই, নিজের ছেলেটাকেও সাথে আনি নাই। ওগো আল্লাহ, আপনার দরবারে হাজিরে দিলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এ কলমা যখন প্রতিটি হাজিরের মুখ দেখে বের হয়, আল্লাহ তাআলা ওই অবস্থার মধ্যে হাজিদের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। কত সুন্দর কালামা, প্রতিটি জায়গা কত পবিত্র, প্রতিটি স্থান কত পবিত্র। খানে কাবা, যে খানে কাবার মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 লক্ষ, 1 রাকাতে 1 লক্ষ, এর চেয়ে সওয়াব আর কি হতে পারে? হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন খানায় কাবার প্রতি আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, বলেন
কত ভাই? 120টি। 120টি। ও ভাই, দিলের ভিতরে মক্কা মদিনার তামান্না আছে, হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনা যাওয়ার আগে আপনার মহল্লার মসজিদটাকে একটু আবাদ করুন। প্রতিটি মসজিদ হলো খানায়ে কাবার একটি অংশ, খানায়ে কাবার একটি অংশ। নিজ মহল্লার মসজিদ আবাদ করো। নিজ মহল্লার মসজিদে এসে নামাজ আদায় করুন। নিজ মহল্লার মসজিদ কোনো ব্যক্তি কোনো অবস্থাতে ফিস দিতে পারে না। যে ব্যক্তি নিজ মহল্লার মসজিদ ত্যাগ করে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে। নিজ মহল্লার মসজিদ, খানায়ে কাবা, মসজিদে নববী, বাইতুল মুকাদ্দাস, 3 মসজিদ ছাড়া সমস্ত মসজিদের ফজিলত হলো এক বরাবর। সমস্ত মসজিদের ফজিলত হলো এক বরাবর। আপনি নিজ মহল্লার মসজিদকে আবাদ করুন। এই মহল্লার মসজিদ আপনার জন্য জান্নাতের উসিলা হতে পারে। কাজেই যারা নিজ মহল্লার মসজিদকে অবহেলা করে, যদি কোনো নিফরতের কারণে অবহেলা করে, আল্লাহর পক্ষ থেকে এই মসজিদ তার জন্য বদদুয়া দিবে। কি দিবে? বদদুয়া দিবে। এই জন্য ভাই, নিজের মাকে মা না ডাকে, শাশুড়িকে মা ডাকা কদর খারা, নিজের বাপকে বাপ স্বীকার না করা, নিজ মহল্লার মসজিদকে স্বীকার না করা, এর চেয়ে হতভাগা দুর্ভাগ্য আর কে হতে পারে? এজন্য মহল্লার মসজিদগুলোকে আবাদ করা। প্রতিটি মসজিদ খানায়ে কাবার একটি অংশ। হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সমর্থবান ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হজকে কি করেছেন ভাই? ফরজ করেছেন। তাওয়াফরত অবস্থায় একজন মানুষ কত আবেগে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরফার ময়দানে যখন উকুফা আরফা করে দাঁড়ায়, ওই অবস্থার মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাজদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। মুজদালিফায় যখন হাজিরা যায়, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল রহমত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। হাজরা আসওয়াদ যখন চুম্বন করে, ওই অবস্থার মধ্যে ব্যক্তির গুনাহগুলো পাথরের মধ্যে অটোমেটিকলি চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, এর চেয়ে উত্তম আমল কি হতে পারে? আসুন সকলেই নিয়াত করি, অন্তত আল্লাহ আমাকে আপনাকে যেন একবার জন্য আল্লাহর ঘরের মেহমান বানায়। আমিন বলেন। আমিন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, সমর্থমান ব্যক্তির জন্য আমি আল্লাহ পক্ষ থেকে আমি আল্লাহ হজকে ফরজ করেছি। হাদিস শরীফের ভিতরে আসে, কোনো ব্যক্তির অর্থ আছে কিন্তু হজে গেল না, টাকা পয়সা কি আছে ভাই? জমা আছে, হজে গেল না। মনে করুন 2025 সালে তার হজ যাওয়ার মতো তৌফিক আছে, 2-5 বছর পরে টাকা শেষ হয়ে গেছে। বললেন যে অন্তরের মধ্যে আপনার প্রতি হজ ফরজ হয়েছে, হজ আদায় না করার কারণে আপনি আল্লাহর দরবারে অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। কি হবেন? চিহ্নিত হবেন। আর আমাদের বাংলাদেশের চিত্র হলো কি, আমরা মনে করি হজ করবে কখন? মানুষ বুড়ো হয়ে গেলে। কি হয়ে গেলে? বুড়ো হয়ে গেলে। এটি কোনো অবস্থাতেই উচিত না। সমর্থন আছে, আপনি বালেগ, ওই অবস্থার মধ্যে হজ ফরজ হলে টাকা পয়সা জমা থাকলে ওই অবস্থায় হজ করতে হবে, নামাজের মতো। আচ্ছা, নামাজের জন্য বালেগ হওয়ার পর কোনো ব্যক্তি কি একথা বলতে পারবে আমি এই বয়স্ক হলে নামাজ পড়বো? একথা কি বলতে পারবে? না।
এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময় বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হবে, ওই সময় ঠিক ওই সময়ের মধ্যে হজ আদায় করতে হবে। হজের জন্য যে আমরা মনে করি একটু বয়স্ক হলে আমরা হজ করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। তোমার উপর হজ ফরজ হলে তুমি তাড়াতাড়ি দ্রুত হজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ বলেন কি, ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু। বান্দা, এমনও হইতে পারে তোমার অ্যাকাউন্ট টাকা আছে, 2 বছর পর 5 বছর পর তোমার টাকাও নাও থাকতে পারে। কাজেই যখনই হজ ফরজ হবে ওই সময়ের মধ্যে তুমি তাড়াতাড়ি হজ আদায় করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা খানায়ে কাবাকে যখন তৈরি করলেন, খানায়ে কাবাকে তৈরি করার পর আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুতিহা লিন্নাস। আমি আল্লাহ মানুষের জন্য এই প্রথম ঘরটা আমি আল্লাহ নির্মাণ করলাম। লাল্লাযী বাক্কাতা মুবারাকা। আমি আল্লাহ এই ঘরকে কত পবিত্র বানিয়েছি, কত পবিত্র করেছি। অর্থাৎ পৃথিবীর বুকে যে ঘরটি প্রথম নির্মাণ হয়েছে এই ঘরের নাম হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন, খানায়ে কাবা। আল্লাহ বলেন, হাদিস শরীফের ভিতরে আছে, প্রতিদিন আল্লাহ তাআলা খানায়ে কাবার প্রতি 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন, প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত হাজিরা তাওয়াফ করে ওই সমস্ত হাজিদেরকে আমার আল্লাহ 60টি রহমত আমার আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওয়াফ করলে 60টি রহমত পেয়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে 40টি পেয়ে যায়। কত হলো? 100টি চলে গেল। আর কোনো দিনদার মুসলমান যদি খানায়ে কাবার প্রতি এইভাবে তাকায় থাকে, আমার আল্লাহ বলেন 20টি রহমত আমি আল্লাহ দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে 3 জায়গার দিকে দেখলে সওয়াব। কয় জায়গা? 3 জায়গা। আবার বলছি, 3 জায়গার দিকে দেখলে কি ভাই? সওয়াব। এক জায়গা হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবার দিকে তাকাইলো কি? সওয়াব। 2 নম্বর হলো কোরআন শরীফের হরফের দিকে দেখলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, খানায়ে কাবার দিকে আপনি তাকাবেন, আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরআন মজিদ আপনি পড়তে পারেন না, কোরআন মজিদটাকে যখন আপনি খুলে সিনার সাথে লাগাবেন, হাতটা যখন কোরআন মজিদের সাথে একটু লাগাই লাগাই হাতটা হাঁটাবেন, আল্লাহকে বলবেন, ও আল্লাহ, কোরআন তো পড়তে পারে না, কিন্তু তুমি তোমার কোরআনকে বেশি মহব্বত করি। এই চিন্তা নিয়ে যখন হাত দিয়ে ধরবেন, আল্লাহ তাআলা আপনার আমল আমার মধ্যে সওয়াব লিখে দিবে। 2 নম্বর হলো, 1 নম্বর খানায়ে কাবা দেখলো সওয়াব, 2 নম্বর কোরআন মজিদের হরফ দেখলো সওয়াব, 3 নম্বর হলো নিজের মায়ের প্রতি অথবা বাবার প্রতি রহমতের নজরে যদি কোনো সন্তান তাকায় থাকে, আমার রাসূল বলেছেন তখনও তার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় জায়গা ভাই? 3 জায়গা।
এক হলো খানায় কাবা দেখলো সওয়াব, 2 নম্বর কোরআন মজিদের হরফ দেখলো সওয়াব, 3 নম্বর হলো আপন পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকাইলো সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিদিন 120টা রহমত খানায় কাবার প্রতি আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। খানায় কাবার 120টা রহমত। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপর হলো কি, হাজরা যখন পবিত্র ইহরামের কাপড় পরিধান করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাজির দিকে তাকালে মৃত ব্যক্তির কথা স্মরণ হয়। কেমন ভাবে স্মরণ হয়? মৃত ব্যক্তিকে যখন কাফন পরিধান করানো হয়, কাফন পরিধান করাইয়া কবরস্থান পর্যন্ত নিয়া আত্মীয় স্বজন ফেরত আসে। ওই কাফনওয়ালা ব্যক্তিকে, লাশটাকে কবরের ভিতরে একা একা ঢুকাই দেয়। আর ওইদিকে ইহরামের কাপড় পরিধান করিয়া বাংলাদেশ থেকে যখন হাজিরা যায়, আত্মীয় স্বজন এয়ারপোর্ট পর্যন্ত যায়, এরপরে আর যাওয়ার কোনো অনুমতি নাই। একজন হাজির সাল সালানোর ভিতরে একজন মৃত ব্যক্তির সাথে কি ভাই সম্পর্ক। মৃত ব্যক্তিকে কাফন সুন্দর সুন্দর পরাই কবরের ভিতরে ঢোকা দিয়ে আত্মীয় স্বজন আবার চলে আসে। প্রকান্তরে একজন হাজিকে ইহরামের কাপড় পরিধান করাই এয়ারপোর্ট ঢুকাই আত্মীয় স্বজন চলে আসে। তারপর একজন হাজি যখন পবিত্র ইহরামের কাপড় পরিধান করিয়া খানায়ে কাবার আশপাশে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এইভাবে যখন তালবিয়া পাঠ পড়তে পড়তে তাওয়াফ করতে থাকে, আমার রাসূল বলেছেন ওই সমস্ত হাজিদের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর জায়গা ভাই, কত সুন্দর দৃশ্য, যেন মনে হয় পৃথিবীর বড় বড় বিভিন্ন রাষ্ট্র থেকে হাজিরা ইহরামের কাপড় পরিধান করিয়া আল্লাহর ঘরে তাওয়াফ করে লব্বাইক লব্বাইক, অর্থাৎ আল্লাহকে বলো আল্লাহ তোমার বান্দা হাজির দিরা, তোমার বান্দা উপস্থিত হয় না। ওগো আল্লাহ, কাঁধের মধ্যে সব কিছু মহিলা, কাঁধের মধ্যে সবগুলো অবর্জনা, তুমি ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিলাম। এক কথা যখন হাজিদের মুখ দিয়ে বের হয়, আল্লাহ বলেন তার আমল লেখার থেকে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, খেয়াল কারণ আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ প্রথম খানে কাবাকে নির্মাণ করেছি। ওই খানে কাবার মধ্যে মাকাম ইব্রাহিম নামের নিদর্শন রয়েছে। আর আমার আল্লাহ বলেন সমর্থবান ব্যক্তির জন্য আমার আল্লাহ হজকে ফরজ করেছেন। ও দুনিয়ার মানুষ, সমর্থন থাকা সত্ত্বেও যে হজ করল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ইহুদি এবং নাসারা হয়ে মরুক। সমর্থন আছে, হজ করলো না। খেয়াল করেন, হজ করার মতো কে আছে ভাই? সমর্থন আছে কিন্তু হজ করলো না। আল্লাহ রাসূল বলেছেন ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মরুক, ইহুদি অথবা নাসারা হয়ে মরুক। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ
তোমরা হজ এবং উমরা আদায় করো। সুবহানাল্লাহ বলেন, হজ এবং উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। হজ এবং উমরা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ এবং উমরা করার কারণে তার অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, দুনিয়ার মানুষের চিন্তা হলো হজ করলে টাকা বেশি খরচ হয়, উমরা করলে টাকা চলে যায়, হজ করলে 7 লক্ষ টাকা চলে যায়, 8 লক্ষ টাকা চলে যায়। আর আল্লাহ রাসূল বলেছেন হজ করার কারণে ওই ব্যক্তির ঘর থেকে অভাব দূর হয়। কি দূর হয়? অভাব দূর হয়। হজ করলে টাকা দূর হয় না, হজ করলে অভাব দূর হয়। 3 নম্বর বলেছেন কি, হজ করার কারণে ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, একটু খেয়াল করেন, মান হাজ্জা লিল্লাহ, হজ করতে হবে আল্লাহর জন্য। হজ করো কোনো মানুষকে দেখানোর জন্য নয়, হজ করবে হলে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারবে, যতদিন পর্যন্ত হজরত অবস্থার মধ্যে থাকবে, গুনাহ হবে না, বিভিন্ন বেহুদা কথা হবে না, এমনভাবে জীবন অতিবাহিত করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে নবজাত শিশু যখন জন্ম নেয়, ওই শিশুর যেমন কোনো আমল নামার মধ্যে গুনাহ থাকে না, হজ এবং উমরা আমল পালনকারীর আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমর্থমান থাকলে তুমি দ্রুত হজ আদায় করে নাও। সমর্থন থাকলে হজ আদায় করে নাও। তবে কেন জানি দুর্ভাগ্যের বিষয় হলো, বর্তমানে হজের রেটও বেশি। আর আগে দেখতাম এক এলাকা থেকে 1-2জন ব্যক্তি প্রতি বছর মানে হজ যাইত। এমন একটা অবস্থা হয়ে গেছে, পুরা এক এলাকা না 2-3 এলাকা ঘুরে ঘুরে তালাশ করলেও হজ করতে যায় এরকম ব্যক্তি বের করা অত্যন্ত কি ভাই কঠিন। অথচ হজ এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেছেন সমর্থন আছে হজ করে নাই, ওই ব্যক্তি ইহুদি এবং নাসারা হয়ে মরুক। ইহুদি এবং নাসারা হয়ে মরুক। কেমন দেখেন কথা, বাজার রেট একটু বেশি হওয়ার কারণে আর কিছু মানুষের ভিতরে টাকা সত্ত্বেও অলসতার কারণে যারা হজে যায় না, তাদের পরিণতি কেমন হবে এটি আল্লাহই ভালো জানেন। তবে হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার হজের মাধ্যমে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটি কাজের কর্ম পদ্ধতি নিজের ভিতরে ওই ব্যক্তি আনতে পারে। সুবহানাল্লাহ বলে। যেমন হজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমল হলো সাফা মারওয়ার মধ্যে সাই করা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হজের মধ্যে অন্যতম একটি আমল হলো সাফা পর্বতের মধ্যে চক্কর লাগানো। যে ব্যক্তি সাফা পর্বতের মধ্যে চক্কর লাগাইবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যত কদম সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াইতে থাকবে, আমার আল্লাহ প্রতিটি কদমে কদমে সওয়াব লিখে দিবেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা,
সমর্থমান ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ করা হয়েছে। অতএব তোমাদের যদি অর্থ থাকে তোমরা দ্রুত হজ করে না। আবার বলছি, হজ হলো ভাই ইসলামের অন্যতম ফরজ বিধানসমূহের মধ্যে অন্যতম একটি বিধান। আবার আসুন, হজ কাদের উপর ফরজ একটু খেয়াল করে। হজ ফরজ হলো বর্তমান বাজার রেট অনুযায়ী, একটু খেয়াল করবেন। হজের জন্য 5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ একথা বলছি না, খেয়াল করুন বর্তমান বাজার রেট অনুযায়ী একজন ব্যক্তি খরচ ছাড়া হজ যাইতে যে পরিমাণ টাকা তার অ্যাকাউন্ট কিংবা তার ঘরের মধ্যে জমা আসে, আর যেদিন পর্যন্ত ওই জায়গার মধ্যে যাইবে থাকবে, এতদিন পর্যন্ত ফ্যামিলির মেম্বারগুলো আরামসে চলতে পারবে, এরকম টাকা যদি কোনো ব্যক্তির ঘরের মধ্যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টের মধ্যে জমা থাকে, তার জন্য হলো হজ ফরজ। তার জন্য হলো হজ কি ভাই? ফরজ। অর্থাৎ আজকে থেকে 10 বছর আগে হজের রেট ছিল হয়তো 3 লক্ষ টাকা, আর বর্তমান হলো 5-6 লক্ষ 7 লক্ষ টাকা। এই জন্য বলছি এভাবে, যে সময় বাজার রেট যেভাবে থাকে, যে সময় বাজার রেট যেভাবে থাকে, ওই পরিমাণ টাকা যদি ওই ব্যক্তির জমা থাকে, তাহলে ওই ব্যক্তির হজ হলো কি? ফরজ। আর আমাদের দেশের দৃশ্য হলো কি না, আমরা হজ করা বুড়ো হইলে কি হইলে, বুড়া হইলে। হজের জন্য বুড়া হওয়া কোনো শর্ত নয়, হজের জন্য বালেক হওয়া শর্ত, হজের জন্য সমর্থন থাকা শর্ত, হজের জন্য সুস্থ হওয়া শর্ত। এইগুলো পাওয়া গেলে আপনার উপর হলো হজ ফরজ। হজ হলো কি? ফরজ। 20 বছরের সন্তান, তার কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে, সুস্থ, তাহলে তার উপর হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন, মনে করুন 2025 সালে আপনার উপর হজ ফরজ হয়েছে, 30 সালে গিয়ে আপনার অ্যাকাউন্টে যে 25 সালে যে টাকাগুলো ছিল, এখন এই টাকাগুলো আর নাই, তখন এখন কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, না, ওই সময় তুমি কেন হজ আদায় করো নাই? এখন টাকা না থাকলেও হজ আদায় করো নাই, আদায় না করলে যে এইগুলো তোমার আমলনামার মধ্যে থেকে যাবে, আমার আমলের মধ্যে থেকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে নাও। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিজু লাহু, তোমার যে এখন যে অর্থ রয়েছে আগামী তো নাও থাকতে পারে, কাজেই এই অর্থ থাকা অবস্থার মধ্যে তুমি দ্রুত হজ আদায় করে নাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, তোমরা হজ এবং উমরা আদায় করে নাও। হজ এবং উমরা আদায় করলে এই হাদিস শরীফের ভিতরে 2টি ফায়দার কথা বলা হয়েছে। 1 নম্বর ফায়দা হলো কি? ওই ব্যক্তির ঘর থেকে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলে, হজ এবং উমরা করলে ওই ব্যক্তির ঘর থেকে অভাবকে দূর করে দিবেন। কিন্তু আমাদের চিন্তা চেতনা হলো কি, হজ করলে বেশি টাকা খরচ হয়ে যায়, বরকত দূরের কথা, যা ছিল তা চলে যাচ্ছে, এটাই হলো আমাদের কনসেপ্ট। আর আল্লাহ রাসূল বলেন, না, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর, অভাব দূর হবে, অভাব দূর হবে। ওয়াজ যুনুব, তার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি এক হাদিস। আর হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজ হবে কার জন্য ভাই? আল্লাহর জন্য। ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজে থাকা অবস্থার মধ্যে কোনো গুনার কাজ যদি তার দ্বারা না হয়, বেহুদা কোনো কথা না হয়, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, নবজাত শিশু যখন মায়ের পেট থেকে বের হলে তার আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, একজন ব্যক্তি যখন হজ করে ঘরের মধ্যে চলে আসে, তার আমলনামার মধ্যে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমর্থন আছে হজ করা নাই, সমর্থন আছে হজ করা নাই, ওই ব্যক্তির জন্য কঠিন একটি হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যাওয়ার শক্তি আছে, যাওয়ার সময় ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি আটকে দিচ্ছে না, তারপরে সমর্থবান থাকা সত্ত্বেও
অর্থ টাকা সত্ত্বেও, ব্যবসা টাকা সত্ত্বেও, টাকা জমা টাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি এবং নাসরা হয়ে মরুক, ইহুদি এবং নাসরা হয়ে মরুক। দেখেন, সমর্থন আছে, করল না, ইহুদি অথবা নাসরা হয়ে মরুক, অথবা ওই ব্যক্তির কর্ম পদ্ধতি একজন ইহুদির মতো হবে, একজন ইহুদির মতো হবে, কাজেই হজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন কি, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পৃথিবীর বুকে কোনো ঘরকে আগে তৈরি করে নাই, একমাত্র যে ঘরকে আমি আল্লাহ প্রথম তৈরি করেছি ওই ঘরের নাম হলো বাক্কা, অর্থাৎ মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহ তাআলা 120টি রহমত খানায়ে কাবার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন, কথা ভাই, 120টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা তৈরি করলেন, একটু খেয়াল করেন, খানায়ে কাবা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, সন্তান ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বাবার সহযোগী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাকে তৈরি করলেন, বাবার সহযোগী হিসাবে ছিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। খানায়ে কাবা তৈরি হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো ইব্রাহিম, তুমি পাহাড়ে আবু কুবাইসের মধ্যে ওঠো, একটু খেয়াল করেন, পাহাড়ে আবু কুবাইসের মধ্যে তুমি ওঠো, খানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দাও। ওগো ইব্রাহিম, তুমি এলান করে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ বলে দিচ্ছি। ও ইব্রাহিম, তুমি বলে দাও, অর্থাৎ তুমি এই এলান করে দাও, আল্লাহ তাআলা বিশ্ব মানুষের জন্য একটি খানায়ে কাবা তৈরি করলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা হজ করার জন্য তোমরা আসো, হজ করার জন্য তোমরা আসো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ে আবু কুবাইসের মধ্যে উঠে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়ে দিলেন। আঙ্গুল ঢুকানোর পর আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা হজের ভিতরে বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার আল্লাহ বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া পাহাড়ের মধ্যে উঠিয়া তিনি এলান করতে লাগলেন, হে বিশ্বের মানুষ, তোমাদের জন্য আল্লাহ তাআলা খানায়ে কাবাকে তৈরি করেছেন। আর যত ব্যক্তি রূর জগতের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি এলান করি এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, মানুষের খানের মধ্যে কেমনে ফসবে? ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ওগো ইব্রাহিম, তোমার কাজ হলো এলান করা, আর প্রতিটি মানুষের কর্ণকহরে আওয়াজ পৌঁছানোর জিম্মাদারি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন, বললেন কি, হে বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি ঘর তৈরি করেছেন, অতএব তোমরা এই ঘরে হজ করার জন্য তোমরা আসো। কিতাবের মধ্যে লেখা আছে, যে ব্যক্তি রূর জগতে, তখন আমরা তো ছিলাম না কোন সময়, ইব্রাহিম আলাইহিস সালাম রূর জগৎ থেকে যে ব্যক্তি যতবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রূর জগৎ থেকে যে ব্যক্তি যতবার লব্বাইক বলতে পেরেছে ওই ব্যক্তি ততবার হজ করার মতো তৌফিক হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাই হজের মতো, আমি আবার বলছি, একজন হাজির এবং মৃত ব্যক্তির সাথে সাদৃশ্য রয়েছে। একজন ব্যক্তি যখন হজে যায়, ইহরামের কাপড় পরিধান করার পর আত্মীয় স্বজন সবাই মিলে দিয়ে আসে কোন পর্যন্ত? এয়ারপোর্ট পর্যন্ত। কোন জায়গা পর্যন্ত ভাই?
এয়ারপোর্ট পর্যন্ত, এয়ারপোর্টের পরে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলে নো অ্যালাউ, এখানে হাজি ছাড়া আর কেউ আসতে পারবে না। আর মৃত ব্যক্তিও এরকম সাদা কাফন পরিধান করার পর, আত্মীয় স্বজন খাটের মধ্যে বহন করার পর, কবরস্থানে দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই চলে আসে। মানুষ যেমন এয়ারপোর্ট থেকে চলে আসে, আত্মীয় স্বজন গুরুস্থান থেকে চলে আসে। সাদা কাপড় নিয়ে ওই ব্যক্তি সামনের দিকে যাত্রা শুরু করে। একজন হাজি যখন লব্বাইক তাওয়াফ করতে করতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক এই তালবিয়া পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর সাফা মারওয়া, সাফা মারওয়ার মধ্যে যখন মানুষ দৌড়াইতে থাকে, সাই করতে থাকে, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুজদালিফায় যখন একত্রিত হয়, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবার বলছি, হজ এবং উমরা এক জিনিস নয়। খেয়াল করেন, হজ এবং উমরা এক জিনিস নয়। আবার বলছি, হজ এবং উমরা এক জিনিস নয়। মনে করেন জায়গায় একটা ঠিক, কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে এসে সুন্নত নামাজ পড়ে চলে যায়, ওই ব্যক্তি কি দাবি করতে পারবে আমি ফরজ পড়েছি? বলতে পারবে? খেয়াল করেন, হজ এবং উমরা পার্থক্য করে দেখেন। কোনো ব্যক্তি যদি এই মসজিদের মধ্যে ফরজ নামাজও হয়, ওই ব্যক্তি চাইলে সুন্নতও পড়তে পারে, নফলও পড়তে পারে। আর ওই ব্যক্তি যদি মসজিদে এসে নিজে নিজে 2 রাকাত নামাজ নফল নামাজ পড়ে চলে যায়, ওই ব্যক্তি কি দাবি করতে পারবে আমি ফরজ পড়েছি? বলতে পারবে না। ফরজ হবে কখন? যখন জামাতের সাথে হবে। কি জামাতের সাথে হবে, অথবা জামাত ছুটে গেছে আলাদাভাবে ফরজ পড়তেছে, এমন হইতে হবে। হজ এবং উমরার মধ্যে পার্থক্য হলো কোথায়? হজ হলো ফরজ, উমরা হলো নফল। হজ হলো কি ভাই? আবার বলছি, হজ হলো ফরজ, উমরা হলো নফল। হজ সমর্থমান ব্যক্তির জন্য হজ হলো ফরজ, সমর্থমান ব্যক্তির জন্য হজ হলো ফরজ, আর উমরা হলো নফল। আর হজের মধ্যে কিছু কাজ হলো বেশি, হজের মধ্যে কাজ হলো বেশি, আর উমরার মধ্যে অল্প কিছু কাজ করলে চলে আসলে উমরা আদায় হয়ে যায়। কাজেই হজ এবং উমরা এক জিনিস নয়। আরেকটি মশালা হইল, কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, কিন্তু ব্যক্তি হজ আদায় না করে উমরা করেছে, তার উপর ফরজ হয়েছে কি ভাই? হজ, কিন্তু হজ আদায় না করে কি করেছে ভাই? উমরা আদায় করেছে। হাজারবার উমরা আদায় করলেও ওই ব্যক্তি হজ আদায় করেছে এ কথা বলা হবে না, এ কথা বলা হবে না। আরেকটি মশালা, মহিলারা, আমাদের দেশের মহিলারা যারা হজে যায়, ওই ব্যক্তির মহিলার সাথে তার সন্তান, স্বামী কিংবা যাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা ইসলামে বৈধ রেখেছে, এরকম ব্যক্তি ছাড়া কোনো মহিলা হজে যাওয়া তার জন্য হলে নিষেধ। কি ভাই? নিষেধ। কোনো ব্যক্তিকে চিনে না, অপরিচিত চিনে না, মুআল্লিম হোক, অমুক হোক, তমুক হোক, ওই ব্যক্তির সাথে ওই মহিলা কোনো অবস্থাতে হজ এবং উমরা আদায় করতে পারবে না। এখন আরেকটা মাসালা, যদি এরকম কোনো আত্মীয়কে, স্বামীকে, সন্তানকে অথবা নাতিকে নিতে হয়, যদি নাতির টাকা না থাকে, তাহলে যার সাথে যাবে ওই ব্যক্তির সমস্ত খরচ তাকে বহন করতে হবে, তাকে বহন করতে হবে। আরেকটি মাসালা, হজ ফরজ হয়েছে, হজ আদায় করা নাই, ওই ব্যক্তির সামর্থ্য থাকলে ওই ব্যক্তির জন্য ওসিয়ত করা হলো জরুরি। ওসিয়ত করা হলো কি ভাই? জরুরি। তার সম্পদ থেকে কোনো ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বদলি হজ করাবে, বদলি হজ করাবে। এক ব্যক্তির টাকা আছে কিন্তু চোখে দেখে না, দেখেন, এক ব্যক্তির টাকা আছে কিন্তু চোখে দেখে না। এখন তো হজের কাজগুলো তো চোখে দেখতে হয়, তাহলে কি হবে? ওই ব্যক্তির কোনো যে মাধ্যমে হজের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, এরকম ব্যক্তি দ্বারা বদলি হজ করাইতে হবে। কাজে কোনো অবস্থাতে সমর্থন থাকলে হজকে অবহেলা করা, এটি কোনো অবস্থাতে কোনো মুসলমানের জন্য উচিত নয়। আবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমার সম্পদ থাকে, ওই অবস্থার মধ্যে, যে অবস্থার মধ্যে সম্পদ থাকবে, ওই অবস্থার মধ্যে দ্রুত সময়ের মধ্যে তুমি হজ আদায় করে নাও। আমি আবার বলছি, মনে করেন 2025 সাল, কোনো ব্যক্তির অ্যাকাউন্টের মধ্যে 20 লক্ষ টাকা আছে, 30 লক্ষ টাকা আছে, খরচ নাই, কিছু নাই, ওই ব্যক্তির
ওই ব্যক্তি যদি বালক হয়ে থাকে, সুস্থ হয়ে থাকে, ওই ব্যক্তির উপর হজ হলো কি ভাই? ফরজ। হজ হলো কি? ফরজ। এখন মনে করেন 2025 সালে তার অ্যাকাউন্টে তার আয়ত্তের মধ্যে 25 লাখ, 20 লাখ, 30 লক্ষ টাকা ছিল। 2030 সালে তার এখন টাকা নাই, তার এখন টাকা নাই। এখন কি হবে? আল্লাহ রসুল বলেছেন তাআজ্জালু ইলাল হজ, হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। কেন? কালকের দিনের মধ্যে অথবা তার পরের বছর এমনও হইতে পারে তোমার অ্যাকাউন্টে টাকাও নাও থাকতে পারে। কাজেই যে সময় যে একটার মধ্যে হজ ফরজ হয় ওই সময়ের মধ্যে তোমরা হজ আদায় করে নাও, ওই সময়ের মধ্যে হজ আদায় করে নাও। এখন আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিবের হজ। কিসের হজ ভাই? গরিবের হজ। গরিবের হজ হলো ফজরের নামাজের ফর। ফজরের নামাজের ফর আপনি নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে বসে থেকে যদি 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটি হজ এবং উমরা আদায়কারীর মতো সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের নামাজ? এগুলো আমাদের মানুষ এখনো ছিল না। যদি বলি আওয়াবিলের নামাজ, বড় কিসের নামাজ? আওয়াবিলের নামাজ, স্বাস্থ্যের নামাজ, ইশরাকের নামাজ, এগুলো বর্তমান কোনো মানুষ মানে পরিচয় আসে বলে আমার মনে হয় না। অনেক মানুষ এমন আছে ফজরের নামাজে কত রাকাত আছে এগুলো জানে না, শুধুমাত্র হুজুরের পিছনে পড়ে, মাঝে মধ্যে 2-4 রাকাত পরে চলে যায়। জন্য ভাই ফরজের পাশাপাশি ইশরাক, আওয়াবিল, স্বাস্থ্যের নামাজ, এই সালাতুল হাজাত এগুলো আদায় করা। আল্লাহ তাআলা আমরা সকলকে জীবনে একবার হলেও হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনা নসিব করুন, আমিন বলেন। প্রতিদিন আল্লাহ তাআলা খানায়ে কাবার প্রতি রহমত নাজিল করেন হলো কোটি ভাই? 120টি। 120টি। 120টি আল্লাহ তাআলা স্পেশাল প্রতিদিন রহমত আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। যারা তাওয়াফ করে তাদেরকে 60টি রহমত বন্টন করা হয়, আর যারা ওই জায়গার মধ্যে নামাজ পড়ে তাদেরকে 40টি রহমত বন্টন করা হয়, আর যারা খানায়ে কাবার দিকে তাকাই থাকে তাদেরকে 20টি রহমত বন্টন করা হয়। আমি একটু আগে বলেছিলাম 3 জিনিসের দিকে দেখলে সওয়াব হয়। 1 নম্বর হলো খানায়ে কাবা, যত দেখবেন তত সওয়াব, যতবার দেখবেন ততবার সওয়াব। 2 নম্বর হলো কোরআন শরীফের হরফের দিকে তাকালো কি হয়? সওয়াব হয়। 3 নম্বর হলো আপন পিতামাতার চেহারার দিকে রহমতের নজরের দিকে তাকাইলে কি হয়? সওয়াব হয়। পৃথিবীর বুকে 3 জায়গার মধ্যে এমনি তাকাইলে কি হয়? সওয়াব হয়। 1 নম্বর হলো খানায়ে কাবা, 2 নম্বর হলো কি ভাই? কোরআনের হরফ, 3 নম্বর হলো আপন পিতামাতার চেহারার দিকে তাকানো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত দিনের ভিতরে আল্লাহ এমন ব্যবস্থা করে দিক অন্তত হজ এবং উমরা পালন করার মতো আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।